আর বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম চুল্লশ্রেষ্ঠী জাতক। পুরাকালে বারাণসী নগরে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। তার সময় বোধিসত্ত্ব শ্রেষ্ঠী কুলে জন্মগ্রহণ করেন। যৌবনে তিনি শ্রেষ্ঠী পদে নিযুক্ত হন। তখন তিনি চুল্লশ্রেষ্ঠী উপাধি পান। তিনি পরম বিদ্বান ও বুদ্ধিমান ছিলেন এবং গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে গণনা করতে পারতেন। একদিন বোধিসত্ত্ব রাজ দর্শন করতে যাচ্ছিলেন। এমন সময় পথে একটি মৃত ইঁদুর দেখতে পেলেন। তখন আকাশে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে তিনি বলে উঠলেন, যদি কোনো সৎ বংশজাত ব্যক্তি এই মৃত ইঁদুর তুলে নিয়ে যায় তাহলে সে ব্যবসায় উন্নতি করবে। এই সময় সেই পথ দিয়ে ভদ্র বংশের এক নিঃস্ব যুবক যাচ্ছিল। সে বোধিসত্ত্বের কথা শুনে ভাবলো, ইনি তো না জেনে শুনে কোনো কথা বলেন না। ইনি তখন বলছেন, তখন মরা ইঁদুরটা তুলে নিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। এই ভেবে সে মরা ইঁদুরটা তুলে নিয়ে গেল। এই সময় নিকটে এক দোকানদার তার পোষা বিড়ালের জন্য খাবার খুঁজছিল। সে যুবকের কাছ থেকে 1 পয়সা দাম দিয়ে ইঁদুরটা কিনলো। যুবকটি তখন 1 পয়সার গুড় কিনে 1 কলসি জল নিয়ে যে পথে মালাকারেরা বন হতে ফুল তুলে ফেরে সেইখানে বসে রইল। মালাকারেরা ফুল এনে ক্লান্তভাবে সেখানে বসলে যুবকটি তাদের প্রত্যেককে একটু গুড় ও 1 পাত্র করে জল দিল। তা খেয়ে তৃপ্ত হয়ে মালাকারেরা তাকে 1 মুঠো ফুল দিল। যুবকটি তখন সেই ফুল বেচে আরো বেশি গুড় কিনে পরদিন ফুলের বাজারে গিয়ে মালাকারদের গুড় ও জল খাওয়ালো। মালাকারেরা তখন তাকে কতকগুলি ফুটন্ত ফুলের গাছ দিল। এইভাবে ফুল ও ফুল গাছ বেচে 4 দিনের মধ্যেই তার 8 টাকা পুঁজি হলো। তারপর একদিন খুব ঝড় বৃষ্টি হলো। তার ফলে সেদিন রাজার বাগানে অনেক শুকনো ও কাঁচা ডালপালা ভেঙে পড়লো। বাগানের মালি একা সেসব সরিয়ে বাগান পরিষ্কার করতে পারছিল না। তখন সেই যুবক তার কাছে গিয়ে বলল, তুমি যদি আমাকে বিনামূল্যে এইসব ডালপালা দিয়ে দাও তাহলে আমি বাগান পরিষ্কার করে দেব। মালি তাতে রাজি হয়ে গেল। যুবক তখন পাড়ার ছেলেদের একটু করে গুড় খেতে দিয়ে বলল, তোমরা আমার সঙ্গে এসো, বাগানটা পরিষ্কার করে দিই। ছেলেরা খুশি হয়ে তার সঙ্গে গেল। তারা যুবকের সঙ্গে সব ভাঙা ডালপালা বাগান হতে তুলে এনে রাস্তার উপর গাদা করে রাখলো। সেদিন রাজার কুম্ভকারের কাঠের অভাব পড়েছিল। সে হাঁড়ি কলসি পোড়াবার জন্য কাঠ কিনতে গিয়ে শুকনো ডালপালার গাদা দেখতে পেল। সে নগদ 16 টাকা ও কিছু হাঁড়ি দিয়ে যুবকের কাছ থেকে সব ডালপালা কিনে নিল। সমস্ত খরচ বাদ দিয়ে যুবকের হাতে তখন 24 টাকা রইল। সে তখন এক নতুন উপায়ের সন্ধান করলো। বারাণসীতে 500 ঘেষেরা লোক ছিল। তারা প্রতিদিন মাঠে ঘাস কাটতে যেত। যুবকটি নগরে বাইরে এক জায়গায় বড় বড় জালায় জল ভরে রাখলো। ঘেষেরারা পিপাসায় কাতর হয়ে পড়লে যুবক তাদের জল দিতে লাগলো। ঘেষেরারা তৃপ্ত হয়ে বলল, ভাই, তুমি আমাদের এত উপকার করেছো, বলো আমরা তোমার কি করতে পারি? যুবক বলল, তার জন্য তো ব্যস্ত হচ্ছ কেন? যখন প্রয়োজন হবে বলবো। এই সময় যুবকের সঙ্গে এক স্থলপথ বণিক ও এক জলপথ বণিকের বন্ধুত্ব হয়। একদিন স্থলপথ বণিক যুবককে জানালো, কাল এই অশ্ব বিক্রেতা এই নগরে 500 অশ্ব নিয়ে আসবে। এই কথা শুনে যুবক ঘেষেরাদের কাছে গিয়ে বলল, ভাই সব, কাল তোমরা প্রত্যেকে আমাকে 1 আঁটি করে ঘাস দেবে, আর আমার ঘাস বেচা না হলে তোমরা কেউ ঘাস বেচবে না। ঘেষেরারা তাতেই রাজি হয়ে যুবকের কথা মতো কাজ করলো। পরদিন অশ্ব ব্যবসায়ী কোথাও ঘাস না পেয়ে যুবকের কাছ থেকে 1000 টাকা দাম দিয়ে 500 আঁটি ঘাস কিনলো। এর দিন কতক পর জলপথ বণিক জানালো, বন্দরে একটি বড় জাহাজ মাল নিয়ে এসেছে। যুবক তখন আরেকটি মতলব বাটলো। সে তখন দিন ভাড়ায় একটি গাড়ি এনে তাতে চড়ে বন্দরে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে জাহাজের সব মালের দাম ঠিক করে নিজের নামাঙ্কিত আংটি দিয়ে বায়না করলো। অর্থাৎ সেই জাহাজের কোনো মাল কিনতে হলে তার মধ্যে দিয়ে কিনতে হবে। যুবকটি এবার বন্দরে একটা তাঁবু খাটিয়ে শিবির করে কয়েকজন অনুচর নিয়ে থাকতে লাগলো। সে তার অনুচরদের বলে দিল, কোনো বণিক তার সঙ্গে দেখা করতে এলে তাকে যেন একে একে 3 জন করে আটদালি সঙ্গে নিয়ে ভেতরে আনা হয়।
এদিকে বন্দরে বড় জাহাজ এসেছে শুনে প্রায় 100 বণিক বন্দরে এসে উপস্থিত হলেন। কিন্তু তারা শুনলো কোনো এক মহাজন একাই সমস্ত মাল বায়না করেছেন। তখন তারা খোঁজ করে সেই যুবকের শিবিরে উপস্থিত হলেন। সেখানে শিবিরের ঘটা এবং আটদালি প্রভৃতির ছড়াছড়ি দেখে ভাবলো এই যুবক নিশ্চয়ই অতুল সম্পদের অধিকারী। তারা এক একজন করে যুবকের সঙ্গে সাক্ষাৎ করলো এবং মালের এক এক অংশ পাওয়ার জন্য 1000 টাকা করে লাভ দিতে স্বীকার করলো। তারপর যুবকের নিজের যে অংশ ছিল তা কিনবার জন্য 1,00,000 টাকা লাভ দিল। এইভাবে যুবক 2,00,000 টাকা লাভ করে বারাণসীতে ফিরে গেল। যুবক দেখলো বোধিসত্ত্বের পরামর্শ মতো কাজ করতেই সে এত বিত্ত লাভ করেছে। সে তাই কৃতজ্ঞতা স্বরূপ 1,00,000 টাকা নিয়ে বোধিসত্ত্বকে দিতে গেল। বোধিসত্ত্ব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এমন বিত্তশালী হলে? যুবক তখন সব বৃত্তান্ত খুলে বলল। সে বলল, সেই মরা ইঁদুর তুলে নিয়ে তার থেকে 4 মাসের মধ্যে এই বিপুল ধন লাভ করেছে। তা শুনে বোধিসত্ত্ব বিবেচনা করলেন, যুবকের এই ধন যাতে অন্য কারো হাতে না পড়ে তার ব্যবস্থা করতে হবে। এই কথা বিবেচনা করে তিনি তার প্রাপ্তবয়স্কা কন্যার সঙ্গে যুবকের বিবাহ দিলেন। বোধিসত্ত্বের অন্য কোনো সন্তান ছিল না, তাই যুবক তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হলো এবং বোধিসত্ত্বের মৃত্যুর পর বারাণসীর মহাশ্রেষ্ঠীর পদ লাভ করল।